ওরে যে জন লাহিল ওরে তারে যম রাজা ওরে ধরে লয়ে যায় ওরে নরকে হয় তাহার গতি। বুঝেন মা কথাগুলো বোঝা যায়? পদের অন্তরাগুলো বুঝতে পারেন? বলছে আমার নিত্যানন্দের নাম আনন্দের ধাম যে জন নাহি লয় তারে যমরাজা ধরে লয়ে যায় নরকে হয় তার গতি। তাই বলছে আমার নিত্যানন্দের নাম আনন্দের ধাম যে জন নাহি লয়। আমার নিত্যানন্দের নাম আনন্দের ধাম যে জন এই আনন্দটা যদি তোমরা উপভোগ করতেই চাও, এই আনন্দটা যদি পেতেই চাও যে আমরা প্রতিদিন এইভাবে আনন্দ একটু করি, তাহলে ইউটিউবে সার্চ দিয়ে নিউ জয় নিতাই সিলেটটা দেখবে। সেখানে নিত্য নতুন কতগুলো কীর্তন পাবে। এই যে নিউ জয় নিতাই টিভি বসে আছে, নিউ জয় নিতাই, ওখানে সার্চ দেবেন, নিত্য নতুন কীর্তন পাবেন। অনেকগুলো আপনারা চ্যানেলের মধ্যে অনেক কিছু দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। এবং এই চ্যানেলে সবাই একটু কি করবেন, সাবস্ক্রাইবগুলো করে দিবেন। কি তাই না? কি তাই না? কি বলে এটাকে? হ্যাঁ তাই না? এগুলো করে দিবেন, তাহলে আপনারা বাজ হরি বল লাইভ করে দিবেন, একটা বাজ হয়ে গেল। তাই এই জন্য বলছে আমার নিত্যানন্দের নাম আনন্দের ধাম যে জন নাহি লয় ওরে তারে যম রাজা ধরে লয়ে যায়। আমার নিত্যানন্দের নাম আনন্দের ধাম যে জন নাহি লয়। সবাই নিত্যানন্দের নাম আনন্দের ধাম যে জন নাহি লয়। ও আমার নিত্যানন্দের নাম আনন্দের ধাম যে জন নাহি লয়। ওই আমার তুলসীর মালা না পরে যে জন, তুলসীর মালা না পরে যে জন, যারা তুলসী মালা পড়বেন, আমি জোর করবো না, কিন্তু কয়েকটা গ্রন্থের কথা বলবো, দেখে নেবে। কোথায়? মহাভারত, পদ্মপুরাণ, ব্রহ্মখণ্ডী, স্কন্ধ পুরাণ বলছে যার কণ্ঠে তুলসী মালা থাকে তারা মানুষ নন, তারা হচ্ছেন দেবতা। আচারে হোক বেদিচারে হোক, কেউ যদি কণ্ঠে তুলসীর মালা ধারণ করে হরি তাহার পূজা সাদরে গ্রহণ করে। যারা কণ্ঠে তুলসীর মালা নিয়ে স্নান করে তাকে আর গঙ্গা স্নান করতে হয় না, প্রতিনিয়তই ওই তুলসীর জল মালার যে জলটা পড়ে এটাই হচ্ছে তীর্থে স্নান হয়ে যায়। বুঝতে পারেন মা কথাগুলো? মালার আরো অনেক তত্ত্ব আছে, মহাভারত খুলে দেখবেন। বললো যার কণ্ঠে তুলসী মালা থাকে যমরাজা তাকে স্পর্শ করতে পারে না। তাই বলছে ওরে তুলসীর মালা না পরে যে জন, হবে তাহার গতি, কি হবে তাহার গতি, ও হায় রে কি হবে তাহার গতি, ও হায় হায় কি হবে তাহার গতি। ওই আমার নিত্যানন্দের নাম আনন্দের ধাম যে জন নাহি লয়। নিতাই গৌর হরি বল। আনন্দের ধাম যে জন নাহি লয়। নিত্যানন্দের নাম আনন্দের ধাম যে জন নাহি লয়। ওই আমার তিলক ধারণ না করে যে জন, তিলক ধারণ করে যে জন, তিলক ধারণ না করে যে জন, জানি তাই হরি বল। তিলক ধারণ না করে যে জন, মা তিলক ধারণ করলে 11 হয় না, তিলক ধারণ করলে ইস্কনও হয় না। বাবা মা মারা গেলে তিলক করেন না, তখন ইস্কন হন 11 হন, এগুলো ভুল কথা। বুঝতে পারছেন? নিত্য কর্ম করতে গেলে এগুলো আমাদের লাগবে। তাই বলছে ওরে তিলক ধারণ না করে যে জন, তিলক ধারণ করে যে জন, কি হবে তাহার গতি, ও দেখো কি হবে তাহার গতি, ও দেখো কি হবে তাহার গতি, আমার কি হবে তাহার গতি। ওই আমার নিত্যানন্দের নাম আনন্দের ধাম যে জন নাহি
জানা ও দেখো রজগুণ যাইবে শতগুণ পাইবে, রজগুণ যাইবে শতগুণ পাইবে। এগুলো ধারণ করলে কি হবে? রজগুণ গুলা চলে যাবে, শতগুণ আসবে। আসবে কিনা? আচ্ছা বলুন তো মা, আপনারা যদি মালা তিলক ধুতি না পরেন আপনাকে কেউ নমস্কার দেবে? কিন্তু আপনি যদি মালা তিলক ধুতি পরে ওই ঢেলাপির বাজারে যান বা আপনি সৈয়দপুরে যান, কে বা কাহারা হয়তো একবার হলো আপনাকে নমস্কারটা দিবে। তাহলে নমস্কারটা কাকে দিল? ওই মানবটাকে দিল না তার আচারটাকে দিল? তাহলে কি হলো? তার দেহের মধ্যে একটা সদ্গুণ ভাব আসলো। তিনি হয়তো কি বলবে না, আমি মালা পরেছি, তিলক পরেছি, আমাকে প্রস্রাব করে হয়তো জল নিতে হবে, কিরকম আসবে কিনা? তাহলে কি উনি যদি 10টা মিথ্যা কথা বলে, বলবেন না ভাই আর মিথ্যা কথা বলা যাবে না, কারণ আমার বলে মালা আছে। তো আছে কিনা মা বলুন? যে মায়ের বেগুন সেরা অভ্যাস আছে না অন্যের, আছে না মালা আছে, আমি কেমন করি বেগুনটা সেরা কি মা হয় কিনা? যদুবেলা ফির কাহো দেখি তখন তো কইবে তুমি কেমন পি সাধুয়ানি হসিস, মালা পরিয়া বেগুন সিরিস, কি মা এরকম হয় কিনা? বোঝেন কথাগুলো? এটা একটা শাসন স্বরূপ, এটা একটা বেড়া স্বরূপ। মা জানি তাই দেহের আপনারা দেখবেন এই জমির মধ্যে কোনো জমি মানে কোনো জিনিস চাষ করতে গেলে, ধান চাষ করেন না বা যে কোনো চাষ করেন, বেড়া ছাড়া হয়? এখন বাড়ির কাছে যে মানে আপনাদের বাড়ির কাছে যে জমিগুলো আছে দেখবেন বেড়া ছাড়া কিন্তু এগুলো হয় না, কি তাই না? তদ্রূপ এই দেহের মধ্যে যে ফসলটা হচ্ছে, দেহের মধ্যে যে অঙ্কুরটা হচ্ছে, যে সেটাকে চাষ করতে গেলে সেই বীজটাকে ভালোভাবে লালিত পালিত করতে গেলে তুলসী মালার বেড়াটা কিন্তু আমাদের দিতে হবে। বুঝতে পারছো কথাগুলো? বোঝা যায় আমার কথাগুলো? আমার বোঝা যায়? এই জন্য তুলসী মালার এই বেড়াখানা দিতে হবে। এখন অনেকে বলে মন শুদ্ধ কাঠুয়াত গঙ্গা, ওইখান থেকে কি করিবি? আছে কিনা? বলে মন শুদ্ধ কাঠুয়াত গঙ্গা, মনটা শুদ্ধ হলে এলে কোনো কিছু প্রয়োজন হয় না। বাবা জানি তাই আগে বাড়ির বাহিরটা দেখে না ভিতরটা দেখে। যেহেতু এই বাড়ি দেখেন, বাড়িতে আসার আগে বলবে যে না বাবুর মন্দিরটা খুব ভালো, কিবা তাই না? মানে মন্দিরটা ভালো, তার বাড়িটাও কিন্তু ভালো। আর মন্দির ভালো নাই, তার বাড়িও কিন্তু ভালো নেই। যার বাড়ির বাহিরটা রং চং দেখবেন ভালো দেখবেন, তার দেখবেন বাড়ির রুমের জিনিসপত্র খুব ভালো আছে। আছে কিনা? কি হয় কিনা মনে রাখবেন। এই জন্য বললো যার বাহিরটা সুন্দর তার ভিতরটাও সুন্দর, যার বাহিরটা সুন্দর নয় তার ভিতরটাও কিন্তু সুন্দর নয়। কেমন করে জানি তাই হরি বল? কারণ এই ভিতর বাহির দুটাকে লাগবে। কেমন করে লাগবে মা জানি দেয়? আচ্ছা আমি যে পাঞ্জাবিটা পরেছি, এই পাঞ্জাবি ছিল না আগে থান কাপড় ছিল? আমায় বলুন। থান কাপড় ছিল তো, মানে কাপড়ের দোকান থেকে আমি থান কাপড় নিয়েছি। কতটুকু লাগে? নেওয়ার পরে কোথায় দিয়েছি বলুন তো? দর্জির কাছে। তাহলে দর্জি মহাশয় কি নিয়েছেন? আমার দেহের মাপটা নিয়েছেন, কোথায় কি লাগবে কেচি দিয়ে মাপ নেওয়ার পরে কেচি দিয়ে কেটেছেন। কাটার পরে কোথায় দিয়েছেন? সেলাই মেশিনে, কি তাই না? সেলাই মেশিন দেখেছেন? সেলাই মেশিনে সুতার গুলো একটা উপরে থাকে একটা নিচে থাকে, থাকে কি না? তাহলে উপরেরটা যদি থাকে নিচেরটা যদি না থাকে সেলাই হবে? নিচেরটা আছে উপরেরটা নাই, সেলাই হবে? বললো ভিতর বাহির দুইটা লাগবে। ও তোমার ভিতর বাহির দুইটাই লাগবে, ভিতর বাহির দুইটাই লাগবে, আমার ভিতর বাহির দুটাই লাগবে, ভিতর বাহির দুটাই লাগবে, তবে কৃষ্ণ ভজন হবে, ভিতর বাহির দুইটাই লাগবে, কৃষ্ণ ভজন হবে হবে, ভিতর বাহির দুটাই লাগবে। তাহলে কি বললো মহাজন? বললো ওই যে ভিতর বাহির দুইটাই লাগবে তবেই কিন্তু কৃষ্ণ ভজন হবে। একটা আছে একটা নাই, হবে না তো? ওই যে সেলাই হবে না, পরিশ্রম করা নাই, কি হবে? বৃথায় হবে। এই জন্য বলছে আগে হও দর্শনধারী, তারপরে হবে দর্শনধারী, না হলে গুণবিচারী হবে। এই জন্য মনে রাখবেন আগে দর্শনটা থাকতে হবে, দর্শন না থাকলে হবে না। আর যে বলে মন শুদ্ধ কাঠুয়াত গঙ্গা, ওই 1 নম্বরের শয়তান। কারণ ওই নিজেও করিবে না অপর কেউ করতে দেবে না, সে নিজেও করবে না অপর কেউ করতে দেবে না, কারণ ওই শয়তানের পাজি। ওই রকম ব্যক্তি সঙ্গ করা যাবে না। বুঝতে পারেন না কথাগুলো? তাই কি বলছে? ও তোমার রজগুণ যাইবে শতগুণ, রজগুণ যাইবে শতগুণ পাইবে, রজগুণ যাইবে শতগুণ পাইবে, রজগুণ যাইবে শতগুণ পাইবে, হইবে কৃষ্ণের দাস, হইবে কৃষ্ণের দাস, ও তুমি হইবে
হইবে কৃষ্ণের ধাম ওই আমার নিত্যানন্দের নাম আনন্দের ধাম যে জানো নাহি লয় আমার নিত্যানন্দের ধাম আনন্দের ধাম যে জন নাহি লয় আমার নিত্যানন্দের নাম আনন্দের ধাম যে জন নাহি লয় ওরে তারে যমরাজা লয়ে যায় রাজা ধরে লয়ে ওরে তারে যমরাজা ধরে লয়ে যায় রাজা ধরে লয়ে নরকে হয় তাহার গতি দেখো নরকে হয় তার গতি ও দেখো নরকে হয় তাহার গতি আমার নরকে হয় তাহার গতি ওই আমার নিত্যানন্দের নাম আনন্দের ধাম যে জন নাহি লয় আমার নিত্যানন্দের নাম আনন্দের ধাম যে জন নাহি লয় জানি তাই আমরা এখন নাম সমাপ্ত দিব আপনারা একটু দাঁড়ান আপনারা একটু দাঁড়িয়ে যান জানি তাই তবে তোমাদের কীর্তনের টিমটাকে অনেক ধন্যবাদ তোমরা